আমরা কাউকে লাঠি দিয়ে মারি না, লাঠি দিয়ে এটা মারা এটা নবীজির আদর্শ না। কাউকে আক্রমণ করা এটা আমাদের নবীর আদর্শ না। আজকেও আমাদের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ওনার উপর হামলা করতে চাইছিল। কথা বলুন ঠিক কিনা? এদের কাজ এগুলা। আমরা নবীজির আদর্শ নিয়ে চলি, বলেন ইনশাআল্লাহ। ওলিউল্লাহদের মধ্যে মানুষকে মারা নাই, মানুষকে মেহমানদারি করা আছে। আল্লাহ সবাইকে এই বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। কি বলতে চাইছিলাম, এই বহাইরা কি করলেন? খাবারের দাওয়াত দিলেন, এরাও খাবার পাইতে খুশি না বেজার? এরা বল ঠিক আছে রেডি করতে বলেন, আমরা আসতেছি। এরা ওটগুলা বাঁধলো, সামানগুলা নামাইলো, ব্যাগ ট্যাগ যা ছিল এগুলা এক জায়গায় স্তূপ করলো। সবাই খেতে চলে গেলে এগুলা দেখবে কে? তখন তারা বেছে নিল আমাদের সাথে একটা বাচ্চা আছে, এই বাচ্চা এগুলা দেখবে, আমরা গিয়ে খেয়ে আসি। ভাইরা ওনাদেরকে খাবার পরিবেশন করলেন, চেহারা দেখতেছেন খাবার দিয়ে দিয়ে, আর ওদিকে তাওরাতের ইবারত খেয়াল করতেছেন। আমার আল্লাহ এমন ভাবে তাওরাতের মধ্যে নবীজির বয়ান দিয়েছেন, নবীজির চেহারায় আনোয়ার কিরকম হবে, চোখ মোবারক কেমন হবে, এগুলা সম্পূর্ণ বয়ান আমার আল্লাহ নবীকে পাঠাইবার আগে বয়ান পাঠাই দিয়েছিলেন। উনি খাবার পরিবেশন করছেন আর চেহারাও দেখলেন তাওরাতের ইবারতের সাথে এটা এখানে একজনেরও মিল নাই। আরে কাকে দাওয়াত দিলাম, মন ছোট হয়ে গেল। খাবার যখন শেষ জিজ্ঞেস করলেন আপনারা সবাই আসছেন কিনা? এরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি, তবে আমাদের সাথে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে আমাদের ব্যাগ ওটগুলা দেখার জন্য বসায় আসছি। ভাইরা বলে হ্যাঁ রে, একসাথে আসছে কিন্তু চিনে না, একসাথে আসছে কিন্তু চিনে না। একটা কথা আছে, চিনতে ভুল হলে তাসিমে ভুল হয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে রাজি না, কেন? নবী চিনে নাই। নবী মনে করছে নবীটা তার মতো। নবীকে সম্মান করতে হবে কিনা? যত দূর থেকে হোক নবীকে সম্মান করা এটা ঈমানের দাবি। কথা বলুন ঠিক কিনা? দাঁড়িয়ে একটু সালাম দেওয়া এটা মহব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আমরা কাবা শরীফকে এত সম্মান করি, এত দূর থেকে করি না? কাবা শরীফকে সম্মান করি কিনা? মসজিদে মারামারি করি কিনা? আছে দেখি। আমরা মসজিদকেও আদব করি কিনা? আমরা মসজিদে ঢুকতে আদব সহকারে ঢুকি। কিছু মুসল্লি আছে মসজিদের ভিতরেও মারামারি করে না? আমরা বলতেছি না আর কি, আপনারা তো জানেন। আমি কি কোনো কঠিন কথা বলতেছি? এই অভ্যাস আমার নাই। আমি বাস্তবতা কথাগুলো তুলে ধরতেছি। এখানে তো সবার কাছে যেটা জানা আছে আমি সেটাই তুলে ধরতেছি। কিছু বান্দারা মসজিদে কি করে? মারামারি করে। আল্লাহর ওলিদের মাজার দেখলে ভাঙ্গা শুরু করে। আরে ভাই, এই মসজিদ আল্লাহর ঘর, মাজারের ভিতরে যারা আছে এরা আল্লাহর ওলি। এটা খেয়ালা কি? আর এরা ওলি কার? আমার আব্বার ওলি না, আমার আব্বার বন্ধু না। বন্ধু কার? এখানে হাত দিতে হুঁশ করিয়েন, ওনাদের বন্ধু কিন্তু আল্লাহ। অ্যাকশন আল্লাহই নিবে। কথা বলুন ঠিক না? আমরা নিজেরা চাক্ষুষ দেখেছি। একজন মারছিল, 7 জন ফেলা দিছে এখানে রোডে। কয়দিন হচ্ছে? 10-11 বছরের। আমাদের সাইফুলকে মারছে, হ্যাঁ 5-6 জন পড়ে গেছে বড় কয়েকদিনের ভিতরে রোডে। এটা খোদাই মায়ের।
কি মায়ের? খোদাই মায়ের। খোদাই মায়েরকে ভয় পান, একটু খেয়াল করেন আল্লাহ কিভাবে মারে। আল্লাহ যখন মারে তখন আল্লাহর পক্ষ থেকে শূন্য লাগে না, তারা শূন্য তাদের হুজুরকে মারে, এরকম আছে কিনা? আল্লাহ হেফাজত করুক, সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করো। আল্লাহর ওলির মাজারে হাত দিতে হুঁশ করিয়েন, হাত এটা রাখবেন না, ধ্বংস করবেন কে? এগুলো আল্লাহর নিদর্শন, এগুলাকে সম্মান করতে হয়। আমরা চেষ্টা করি আল্লাহর ওলিদের প্রতি সম্মান প্রদর্শন করতে, কথা বলুন ঠিক না? মসজিদে ঢুকতে আমরা কি করি? আদব রক্ষা করি। কাবা শরীফ আমরা যদিও বা দেখি না, এরপরে আমরা সম্মান করি কিনা? কাবা কাবা সেদিকে পা দিই, থুতু মারি, প্রস্রাব করি, পায়খানা করি কেন? কাবা তো দেখা যাচ্ছে না। বলে দেখা না গেলেও সেদিকে কাবা শরীফ, কথা বলুন ঠিক না? দূর থেকে কাবাকে এত সম্মান করি, আর মদিনাতে যিনি শুয়ে আছেন উনি কি? উনি কে? ইনি কাবারও কাবা, কথা বলুন ঠিক না? কাবাকে যদি এত সম্মান করতে হয়, যিনি কাবারও কাবা, ওনার কেমন সম্মান হওয়া চাই? हम सब का रुख है सोए काबा, सोए मुहम्मदी रोए काबा, काबा का काबा रोए मुहम्मदी, काबा का काबा सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीमे कोई मोहम्मदी, आए नसीमे कोई मोहम्मदी खिंचने लगा दिल, खिंचने लगा दिल सोए मुहम्मदी, खिंचने लगा दिल सोए मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम, खिंचने लगा दिल सोए मुहम्मदी, खिंचने लगा दिल सोए मुहम्मदी सल्लल्लाहु। हम सब का रुख है सोए काबा, हम सब का रुख है सोए काबा, सोए मुहम्मदी रोए काबा, काबा का काबा रोए मुहम्मद, काबा रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু জোরে বলি না মারহাবা। কাবাকে যদি এত সম্মান করতে হয় তো কাবাকে সম্মান কি কম করতে হবে না বেশি? তো করে না কেন? বলে চিনে নাই, চিনে নাই বিদায় তো ব্যাগগুলা ওটগুলা দেখার জন্য বসাইয়া এরা খাইতে গেছে, কথা বলুন ঠিক। চিনল কি ওনাকে এই কাজে লাগাইতো? ওইরা বুখারীরা বললেন আরে আফসোস চিনে নাই। এরা বলেন ঠিক আছে ঠিক আছে। কি এরা বলল কি আপনারা টেনশন করিয়েন না, আমার এখান থেকে খাদেম পাঠাই দিচ্ছি, খাদেম পাঠাই দিচ্ছি, আপনাদের ব্যাগগুলা দেখবে, আর যাকে ওখানে বসে আনছেন ওই ছেলেকে আনার জন্য আমি নিজেই সেখানে যাচ্ছি।